হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। যাই হোক, আমি কদিন ধরে ব্লগ করতে পারছি না। এটা হচ্ছে কি, লাইট তোমরা পাচ্ছ? বাবা, এটিকে তো আরোই পাবে না। কোনটিকে যে নিয়ে যাব? যাই হোক, ব্ল্যাক চলে আসছে। আমি ঘুরে বসি গো। হতো না। তো যাই হোক, মনটা খারাপ বলেছিলাম যে মেয়ের মীনাক্ষী মাইতির কী হয়েছে। আগে আমি গল্পও শুনেছিলাম এবং মা চাউমিন নিচ্ছ তো? চাউমিন? হ্যাঁ, খুঁজে পেয়েছো? একটাই করেছি। চাউমিন পেয়েছি। হ্যাঁ, একটা তো একটাই ছিল। এটা সাদা তেল তো? হ্যাঁ, সোজা তেল কোথা থাকে? সরষের তেল দোকানে আছে? না, এখানে শেষ হয়েছে। দুটো প্যাকেট রাখছি তো আমি। একটা পেলাম। ওখানেই আছে। হ্যাঁ, মা রান্না করে তো। তো যাই হোক, প্রথমে বলেছি ছেলের ব্যাপারটা। ছেলেকে যা ওষুধ দিয়েছে বলার না। মানে এত কড়া ওষুধ, নর্মাল খাবার এবং টাইমলিটা ওষুধ। আগেই নাকটা দেখবে পুষ্টুস হচ্ছে কিনা, ইঞ্জেকশন পড়ছে। পিঠেও চেরা দাগ আছে, পিঠে হাঁটুতেও। ওইটা ম্যাটার করছে না, কিন্তু তোমার নাকের কাজটা নিয়ে আমার হাজব্যান্ড খুব চিন্তায়। ছুটে এসছে এবং ডক্টরের কাছে নিয়ে গিয়ে দেখানো হলো। অনেক ওষুধ দিল, তো খাচ্ছে, মোটামুটি শুকাচ্ছে। বাদ বাকি তো আমি এমনি তো রাত্রে আছি। আমি ছুঁচ ফোটাবার ওস্তাদ বা নার্সিং ট্রেনার হলাম কেন? তো এইটা হলো ছেলের পা। ঘুরতে গেল। মানুষকে জন্য সব ছেলেদের একটাই কথা বলবো, কখনো মাদের ঠকিও না। মারা সব জানে। এটা তো হচ্ছে প্রথমত, মারা সবই জানে। তো ছেলে যেমনই ফিরে আসুক, মা বাবা লাফাবে। বিশেষ করে কেউ না লাফাক, মা আগে চিৎকার করবে। তোমার সেই ভিডিওটা দেখেছি। আর মীনাক্ষীর ব্যাপারটা বলি, তোমাদের বলেছিলাম সিস্ট আর টিউমার। কিন্তু জানো তো, অনেক জায়গায় ডাক্তার দেখানো হচ্ছে তো, যার ফলে এক একটা ডাক্তার না এক এক রকম বলছে। কেউ বলছে বাঁ দিকে সিস্ট, কেউ বলছে আবার ডান দিকে সিস্ট, কেউ বলছে এটা ক্যান্সারের দিকে যাচ্ছে, কেউ বলছে না অলরেডি ক্যান্সার হয়ে গেছে, কেউ বলছে আবার ইউটেরাস কেটে বাদ দিতে হবে, কেউ বলছে না কেন কাটতে হবে। ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে লেডি ডক্টর দেখিয়েছিল, তারও সাজেশন আলাদা। তারপরে আমাদের চিন্তা ভাবনা করে যে আরও কয়েকজনের সঙ্গে কথা বলা যায়। এগুলো কি জানো তো, আমরা নিজেরা তো ডাক্তার ফ্যামিলি, যতই যাই হোক মন তো মানবে না। সাজেশন নেওয়ার জন্য অনেক করলো, ওটা 8-9খানা ডক্টর দেখানো হয়ে গেল। আর কোনো কালকে রিপোর্টে ক্যান্সারের যেই কি একটা 1 to 5 কি PG 1 to 5 কিছু একটা ক্যান্সার টেস্টে রক্ত হয়েছিল, টেস্ট হয়েছিল। ওটাতে
ওর যেখানে 30 হওয়ার কথা ওখানে 95 ছিল, মানে ডেঞ্জার জন্যে, 100 হলেই ক্যান্সার। কিন্তু বললো কি আমাদের কেমন লাগছে, আরেকবার করবো কালকে, বলে আজকে আবার করেছে। তারাই আবার রিপোর্ট দিল আজকে আবার 130 কী করে হয়ে গেল। কাল বললো 95, আজকে তারাই আবার ব্লাড টেস্ট করে বলছে 95, কাল বলেছিল, আজকে বলছে 130, তার মানে ক্যান্সার। আর এবং অন্য ডক্টরের কাছে নিয়েতে একজন বলছে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, আর আবার এক ডক্টর বলছে না 6 মাস ওষুধ খা, আমি রিকভার করে দেবো, বিয়ে থাওয়াও হবে, বাচ্চা কাচ্চাও হবে, কোনো ব্যাপার নেই। এসব চিন্তার মধ্যে আছি, বলো আর কি করবো। এই চিন্তায় চলতে হচ্ছে, মনটাও খুব খারাপ। মেয়ে এলে আর বলতেও পারিনি, মেয়ে আবার কালকে আসবে। এই মেয়ে আমাকে নাইটিটা গিফট করেছে, ওটা পরেছি। এক্ষুনি কল করেছিল, ভিডিও কল দেখাচ্ছিল যে মা তোমার জন্য এই শাড়িটা নেবো, একটা চয়েস করলাম শাড়ি। আমার মায়ের জন্য নিল একটা শাড়ি, মাকে দেখালো সেই শাড়িটা, তো মা পছন্দ করলো। কেন কি 16 তারিখ জন্মদিন, 1 বৈশাখ একসঙ্গে পড়ে গেছে, তো সেই জন্য যাবে মা, তো যে কারণে ভালোই হয়েছে, একসঙ্গে পড়েছে। আর হ্যাঁ, মা তো সেইবারেও ভালো ফ্রাইড রাইস চিকেন বানিয়েছিল, মায়ের তো রান্না খুবই ভালো। আর ছেলের জন্মদিন হোক, মেয়ের জন্মদিন হোক, মাদের কখনো, তোমরা তো জানো, পায়েস বানাতে নেই। আর সে অন্য কেউ বানিয়ে নেবে সেটা না। ছেলের দিক থেকে ঠিক আছি, চলো রিকভার নয় হয়ে যাবে। মেয়েটাকে নিয়ে প্রচুর চিন্তায় আছি, প্রচুর বাড়িতে কান্নাকাটি, প্রত্যেকেই মানত করছে, তার পুরানো বোন দুটো মানত করছে, আমিও এখানে মানত করেছি মেয়ের জন্য। মন একদম ভালো নেই, ভিডিও করতেও ভালো লাগে না, কী করবো বলো। তাও সকালে দেখো একটুখানি হলেও আমি লাইফস্টাইল ছেড়েছি। আর 1 বৈশাখ আসছে তো একটুখানি ফার্নিচার এগার করে কসমেটিক করলো না, ধুলো পড়ে গেছিলো অনেক, কেন কি আমি অসুস্থ ছিলাম, এদিকে ছেলেকে টোটাল কেয়ারিং করতে হচ্ছে। এই রিপোর্ট আর কী বলবো। দেখ, তোমাদের জানালাম, তোমরা প্রার্থনা করো মীনাক্ষী মাইতি নামে আমার পিতা আছে, যেন ফাইনালি যেন ভালো রেজাল্টটা বেরোয়, এই কামনাই করি তোমাদের কাছে, আর কিছু। টেক কেয়ার, বাই।